সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় হলো আমাদের 5ই আগস্টের বীর সৈনিক, বীর উত্তম, বিজয়ী বীর সন্তানদেরকে যারা হামলা করেছে সেই বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছি। আপনারা জানেন জুন জুলাইয়ের আক্রমণটা, আন্দোলনটা, এটা দেশি বিদেশি চক্রান্ত প্লাস আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের সর্বোচ্চ সক্ষমতার মাধ্যমে এই দেশে গৃহযুদ্ধের দিকে ধাবিত হওয়ায় সেটা অনুভব করে শেখ হাসিনা দেশ থেকে সাময়িক সময়ের জন্য ইন্ডিয়াতে চলে গেছিলেন। এরপরে আমরা চিন্তা করেছিলাম হয়তোবা এই সুযোগটা বিএনপি নামক রাজনৈতিক দলটা কাজে লাগাতে পারবে, কিন্তু দুঃখের বিষয় সূরা নাহি শুনে ধর্মের কাহিনী। তারা এত আনন্দিত উল্লসিত হয়ে গেছিল, তারা সামান্য সময়টুকু দেরি করতে পারেনি। তারা শুধু দখলবাজি, নৈরাজ্য, চাঁদাবাজি, গণহারে হত্যা, গণপিটুনিতে হত্যা, সব কিছু, এমন কোনো কর্ম নেই তারা করতে ঘাটতি করেনি। আমরা ভেবেছিলাম যে বিএনপি হয়তোবা সেই সুযোগটা কাজে লাগিয়ে সরকার গঠন করতে পারবে, কিন্তু দুঃখের বিষয় তাদের বিপদ, তাদের বালা মুসিবত তারা নিজেরাই ডেকে এনেছে। আমি বারবার বলেছিলাম যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই বিপ্লবী সন্তানদের, এর বীর সন্তানদের সুবিধার জন্য, বীর সন্তানদের প্রতিষ্ঠিত করার জন্য যা যা করার দরকার এরপরেই তিনি নির্বাচন দিবেন। আপনারা, বিএনপি এমন একটা রাজনৈতিক দল, তাদেরকে 1.5 বছরের সময় দিয়েছে, এখনো 1.5 বছর। সেটাকেই তারা কত আনন্দ উল্লাসে সব কিছু মনে করতেছে যে 1.5 বছরেই তো আমরা প্রধানমন্ত্রী। কারণ নির্বাচন যদি হয় সেখানে আওয়ামী লীগ গর্তে ভোট দিতে দেবে না এবং ব্যালটে নিজেরা ভোট দিয়েই সেখানে 300 আসনের 350 আসনই তারা নিতে পারবে। আমি খুব প্রত্যাশিত ছিলাম, জানা হলো আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলের কাছে তো আমাদের ঠাঁই নেই, তো আমরা যদি বিএনপির কাছে যাইয়ে যদি কিছু পাইতাম, যেমন গোলাম মোল্লা রনি পেয়েছে, আমরাও যদি কোনো রকম কোনো অবস্থা হইতো, সেই চিন্তা ভাবনায় ছিলাম। কিন্তু দুঃখের বিষয় আমাদেরও সেই চিন্তা আর সফল হতে যাচ্ছে না মনে হচ্ছে। যাই হোক, আমি বারবার বলেছিলাম যে সমন্বয়কারীরা নাগরিক উন্নয়ন কমিটি করেছে, সেই নাগরিক উন্নয়ন কমিটির, এই জাতীয় নাগরিক উন্নয়ন কমিটির তারা আলাদা আলাদাভাবে বিজয়, যে মহান বিজয় দিবসে ফুল দিবে, তাদের আলাদা প্রোগ্রাম থাকবে, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে বিপ্লবীরা, বিজয়ীরা তারা সবসময় একটা জায়গায়, স্থানে গিয়েই রাজনৈতিক দলগুলো করে। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, যেমন 1975 সালের 7ই নভেম্বর জিয়াউর রহমান এই সিপাহী বিপ্লবের মাধ্যমে ক্ষমতা হাতে নিয়ে, এরপরে কিন্তু তিনি ক্ষমতা থাকাকালীন অবস্থায় তিনি রাজনৈতিক দল গঠন করেছেন বিএনপি, অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল পার্টি। আবার ঠিক এই হোসেন মোহাম্মদ এরশাদ তিনি ক্ষমতা দখল করে তিনি একটা পার্টি করেছেন জাতীয় পার্টি। এই দুইটা দলই মোটামুটি আওয়ামী লীগের পরে তাদের স্থান। সুতরাং যেহেতু 2024 সালের 5ই আগস্ট
আন্দোলন সংগ্রাম করে যে সমন্বয়কারীরা যে বিপ্লব ঘটাইছে, যে বিজয় অর্জন করেছে, সেখানে সমন্বয়কারীদের আইজিপি পুলিশের তাকে প্রোটোকল দিয়ে ডেভেলপ করতেছে। সেক্ষেত্রে তারা যে রাজনৈতিক দলটা করেছে সেটা প্রতিষ্ঠিত হবে, আর সেখানে আমাদের মতো অধমরা আমরা যারা আছি তারা সেই জায়গায় গিয়ে বড় বড় পোস্ট পেয়ে বড় বড় স্থান দখল করব। কিন্তু দুঃখের বিষয়, তারা যেখানেই যাচ্ছে এখন কেবল মার খাওয়া হওয়ায় শুরু হচ্ছে। বিএনপিরা বলছে যে তোদের 3 নম্বরের জায়গায় তোদেরকে রাখছি, যে লাফালাফি করবি, তোদের টাকা লাগলে টাকা নিবি, পয়সা লাগলে পয়সা নিবি, কিন্তু তোরা আবার রাজনৈতিক দল হাঁটাবি, আবার মিছিল মিটিং করবি, এটা কেমন কথা? প্রয়োজনে তোরা আমাদের সংগঠনে চলে আসো, কিন্তু তোমরা রাজনীতির নামে বিশৃঙ্খলা করবা, এটা করতে পারবা না, এমনটাই প্রত্যাশা করছে বিএনপি। যাই হোক, আর আমি বিএনপিকে বলবো, এই মহান বিজয় দিবসে এই সমন্বয়কারী বিপ্লবী সন্তানদেরকে এই হামলা করায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আরো জানাচ্ছি, এই দেশের সকল জনগণের কাছে আমি আহ্বান করছি, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে সকল অন্যায়ের প্রতিবাদ গড়ে তুলবেন, সকলে ঐক্যবদ্ধ থাকবেন, দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থেকে দেশের, এলাকার, সমাজের, গ্রামের, মহল্লার প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবেন। তাহলে দেখবেন দেশ শান্তি থাকবে, সমাজ শান্তি থাকবে, রাষ্ট্র শান্তিতে থাকবে। আর আমি বিএনপিদেরকে বলবো, আপনারা অতি উৎসাহিত হয়ে, উদ্ভাসিত হয়ে, আনন্দিত হয়ে দেশে বিশৃঙ্খলার সৃষ্টি করিয়েন না। কেবল রাষ্ট্রপতি 1.5 বছরের সময় দিয়েছে মাত্র। দেখেন না, আল্লাহ বাঁচিয়ে রাখলে সেই 1.5 বছর সময়, কেবলমাত্র 4 মাস সময়ের জন্যই আমরা দেশের মানুষ পাগল পারা হচ্ছি, আর এখনো 1.5 বছর সময় লাগবে মাত্র। তিনি বলেছেন এরপরে তো আরো 1 বছর সময় তিনি নিতে পারবেন, যে আমরা পারি নাই, এই সমস্যা সেই সমস্যা। কারণ পৃথিবী যতদিন থাকবে ততদিন সংস্কার থাকবে। সংস্কার এমন একটা জিনিস, এটা চলমান, এই সংস্কারের শেষ বলতে কিছু নেই। যাই হোক, বিপ্লবী সন্তানদেরকে বলবো, এই নাগরিক উন্নয়ন কমিটিদেরকে বলবো, আপনারা সারা বাংলাদেশে কমিটি করেন, দুঃখ নেই, রাজনীতি করেন, দুঃখ নাই, রাজনীতির নামে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করিয়েন না, রাজনীতির নামে দেশের একটা নৈরাজ্য সৃষ্টি করিয়েন না। হ্যাঁ, আমাদের মতো যারা আছি, আমরা অসহায় যারা আছে, কোনো দলে যাদের জায়গা নেই, খালি ভোটের সময় ভোট দেই, আবার কেউ ভোট দিতেও পারি না, আমরাই কিন্তু আপনাদের এই দলটাকে চাঙ্গা করব, প্রতিষ্ঠিত করব, আপনাদের দলে যাব, যে একটা পদ পাবো, প্রয়োজনে নির্বাচনে অংশগ্রহণ করব, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে আমরা তো কোনো জায়গায় আমাদের জায়গা নেই, সুতরাং আমাদেরকে ব্যবহার করতে পারবেন আপনাদের রাজনৈতিক দলের মাধ্যমে টুডে টুমোরো সময়ের ব্যবধানে, কিন্তু আমাদেরকে যদি আপনারা হ্যারাসমেন্ট করেন, অর্থ লুটপাট করেন, চাঁদাবাজি করেন, গণহারে হত্যা করেন, গণহারে মামলা দেন, গণহারে জুলুম করেন, তাহলে আপনারা কাদের নিয়ে এই রাজনৈতিক দলটা করবেন এবং রাজনীতিতে আগাবেন? আপনাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এই বিএনপি নামক রাজনৈতিক দলের সাথে মোকাবেলা করতে হলে আপনাদের তাদের চেয়েও আরো শক্তিশালী হতে হবে। যাই হোক, আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। আর যারা লাফাচ্ছেন যে মাত্র 1.5 বছরের মধ্যে নির্বাচন হবে, তারা একটু তলে হাত দিয়েন। আমার এই কথাটার প্রসঙ্গে একটা গল্প মনে পড়ছে। গল্পটা হলো, এক বাচ্চা, একটা ছেলে, তিনি তার নানা বাড়ি গেছে। নানা বাড়ি গিয়ে
ওই মুরগি দিয়ে ভাত খাইছে। খাওয়ার পর বাড়িতে আসছে, আসার পর বাবা জিজ্ঞেস করছে, বাবা তুমি যে নানা বাড়ি গেলা, কি খেলা? কয় এত বড় একটা মুরগি আনছে, সেই মুরগি গোস্ত দিয়েছে, একটা রাউন দিয়েছে, একটা গোস্ত দিয়েছে, নানি আমার আর একটা পাকও দিয়েছে। এখন এই খাওয়ার পর বলতেছে, বাবা আমি জীবনও তো এত বড় মুরগি দেখিনি। কয় আব্বা তলে হাত দিতে মনে আসলে না, এত বড় হইলে তলে যদি হাত দেয় তা তো ছোটই দেখায়। তা কেবল বলছে 25 সাল কি 26 সালের মাঝামাঝি সময়, তো 25 আর 26 মনে করছে 25 আর 26 একদিনের ব্যবধান, কিন্তু তলে হাত দেয় নাই। 25 আর 26 মানে 1.5 বছর তলে হাত দেওয়া হয় নাই। মাত্র 4 মাসে দেশের এই করুণ অবস্থা। আরো 1.5 বছর যদি থাকা হয়, এরপরে বহুত সময় বাকি, মক্কা অনেক দূর। এর মধ্যে আমি মরি, কতজন জানি মরে যাবে, কতজন আর জানি কত কিছু হয়। যাই হোক, নির্বাচন হওয়ার কথা ছিল। যদি এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টারা যদি আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিত, তাহলে হয়তোবা এই বিপ্লবী সন্তানদের অন্য একটা গতি থাকতো, অন্যভাবে থাকতো। যাই হোক, যেভাবেই হোক না কেন, বিপ্লবী সন্তানরা যাই হোক না কেন, কিন্তু বিএনপির একটা অবস্থান থাকতো। আল্লাহ সেই বিএনপির অবস্থান থেকে আল্লাহর শেষ। মূল বিষয় হলো বাংলাদেশের বিএনপির অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে, সেভাবেই এই দেশের কার্যক্রম শুরু হয়েছে। আওয়ামী লীগ 1 লক্ষ লোক মেরে ফেললো, 1 লক্ষ লোককে গণহত্যা করে, গণপিটুনি দিয়ে মেরে ফেললো। আওয়ামী লীগ হলো এদেশের মাটি ও মানুষ, এ দেশের বিজয়ের সন্তান। এ দেশের বিজয় এনেছে আওয়ামী লীগ, এই দেশটাকে তৈরি করেছে আওয়ামী লীগ। সুতরাং সে আওয়ামী লীগকে ধ্বংস করা ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ, করা অনেক কঠিন। 1975 সালের পরিবারের সকলকে হত্যা করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে হত্যা করতে পেরেছেন? পেরেন নাই। টুডে টুমোরো, সময়ের ব্যবধানে সব চলে আসবে। কিন্তু এই আওয়ামী লীগের আমলে অনেক রাজনৈতিক দল ছিল। তখন বিএনপি ছিল না, জাতীয় পার্টি ছিল না, অনেক রাজনৈতিক দল ছিল, ন্যাপ ছিল, বহুত মুসলিম লীগ ছিল, বহুত দল ছিল, জাসদ ছিল। কেউ কিন্তু টেকতে পারে নাই। এই বাংলার মাটিতে আওয়ামী লীগের অবস্থান হয়েছে। সুতরাং যেহেতু একটা রাজনৈতিক বড় দল, আমরা যা কিছুই করি না কেন হিসাব নিকাশ করে করতে হবে। কারণ হচ্ছে আজকে আমাদের বিপ্লবী সন্তানদের সময়, কালকে হয়তো বা আমাদের সেই সময়টা নাও থাকতে পারে। সুতরাং আমরা এমন কোনো কর্ম করব না যে কর্মের জন্য আমার কর্মকে আমাকে শেষ করে দিবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম।